করতে গেলে যদি কোনো হ্যাঁ দুভাবে ছাড়। দেখ এই চ্যাপ্টারটা দেখবি ভালো করে। যেটা আগে দিন বলেছিলাম তোদের নতুন সিলেবাসের বইতে লিমিট চ্যাপ্টারটা নেই, তোদের ডিরেক্ট কন্টিনিউটি থেকে স্টার্ট হয়েছে। এবার ধরে রাখতে পারিস যে পরীক্ষায় লিমিট থেকে কোশ্চেন দেবে না, মানে 99% চান্স না দেওয়া। যেমন আমাদের বেলায় যখন লিমিট চ্যাপ্টারটা ছিল ক্লাস 12 বই, তখন হয়তো একটা 2 মার্কসে কোশ্চেন বা হয়তো দুটো 2 মার্কসে কোশ্চেন আসতো, একটা এমসিকিউ হয়তো আসতো। তোদের কোনো গ্যারান্টি নেই। এই চ্যাপ্টারটা তোদের আছে, লিমিট 11-এ পড়েছে। এবার কন্টিনিউটি মানেটা বুঝবে আগে। দেখ যেখানে লিমিটটা ছেড়েছিলাম সে একটা গল্প বলছিলাম, মনে আছে তো? অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই দিক দিয়ে ওই দিক দিয়ে আসছিলাম, ওই গল্পটা যেখানে ছেড়েছিলাম কন্টিনিউটি ঠিক ওইখান থেকে শুরু হবে। তার আগে যদি তোকে বলি কন্টিনিউটি কার করা যায়, লিমিট কার বার করা যেত? ফাংশনের। একটা কন্টিনিউটিও ফাংশনে চেক করা যায়, মানে লিমিট বের করা যেত না, লিমিট চেক করা যেত যে লিমিট এক্সিস্ট করে কিনা কোনো ফাংশনের কোনো পয়েন্টে। সেরকমই কন্টিনিউটি কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্টে আমরা চেক করি। ওকে, এবার যদি চেক করতে গিয়ে লিমিট যদি দেখতাম এক্সিস্ট করছে, তাহলে কি বলতাম? লিমিট এক্সিস্ট অ্যাট দিস পয়েন্ট। কন্টিনিউটি যদি এক্সিস্ট করে তাহলে বলো ফাংশনটা কন্টিনিউয়াস হলো। আর যদি কন্টিনিউটি এক্সিস্ট না করে ওই পয়েন্টে, তাহলে বলো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ওকে, এবার বলতো কন্টিনিউটি বা কন্টিনিউয়াসের মধ্যে একটা কন্টিনিউ ওয়ার্ড আছে না, এই কন্টিনিউ ওয়ার্ডটা থেকে বুঝে যাবি। দেখ কোন একটা ফাংশন, দেখ এদিকে লাগা, তাকাবি এদিকে। কোন একটা ফাংশন কন্টিনিউয়াস কখন হয় বলতো? যদি ওই ফাংশনটাকে পেন না তুলে তুই আঁকতে পারিস। পেন না তুলে আঁকতে পারো মানে কি? দেখ পেন তুলবো না কিন্তু আমি আঁকছি, দেখ এরকম ভাবে পেন উঠবে না। পেনটা দেখ, পেন উঠেছে একটা, তো আঁকতে পারছি তো। পেন না তুলে কন্টিনিউ আঁকতে পারছি ফাংশনের কাজ। এই ফাংশনের ডেফিনেশন জানি না, বাট একটা ডেফিনেশন আছে। পেনটাকে এভাবে তুলেছি আমি, এভাবে ঠেকিয়ে এগিয়ে যাচ্ছি, তো এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন বা কন্টিনিউয়াস কার্ভ। হ্যাঁ হতে পারে। আর যেটা পেন তুলতে হবে, ধর আমি একটা গ্রাফ বা ফাংশন এইভাবে আঁকছি, এভাবে আঁকতে গিয়ে আমি এখানে পেন তুললাম, দিয়ে এখান থেকে স্টার্ট করলাম, তাহলে কি এটা কন্টিনিউয়াস থাকলো? এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। মানে এই পয়েন্টটাতে এখানে যে পয়েন্টটা এক্সিস্ট আছে, ধর এখানে এই পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। ওকে, হ্যাঁ। এবার লিমিটটা বলা যাবে না, হয়তো ডিসকন্টিনিউয়াস ফাংশনের লিমিট এক্সিস্ট করতেই পারে, নাও করতে পারে, সেটা পরে আসছে ডেফিনেশনে। কিন্তু যদি বাজে ভাষায় বলতে যাই, কোনো একটা ফাংশনকে যদি এইভাবে পেন না তুলে আঁকতে পারিস, তুই এঁকে আছি এরকমভাবে, সেটা কন্টিনিউয়াস ফাংশন। যদি আঁকতে গিয়ে আমি এভাবে আঁকছি, পেনটা তুলতে হলো, দেওয়া পেনটা লাগালাম, দিয়ে এভাবে আঁকলাম, তাহলে এই যে পয়েন্টটা গ্যাপ পড়ে গেল, এই পয়েন্টটাতে ফাংশনের ডিসকন্টিনিউটি আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা দেখা গেলো বাজে ভাষা। এবার দেখ ম্যাথসে কি বলছে। হ্যাঁ ওইটুকু হবে, কিন্তু ওই পয়েন্টে কন্টিনিউয়াস না। তোর এই কার্ভটাতে আঁকছিস এরকম ভাবে, এখানে ডট গ্যাপ পড়লো, দিয়ে আবার এখান থেকে আঁকছিস, এখান থেকে এইটুকু ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু আবার এখান থেকে এইটুকু ফাংশনটা কন্টিনিউয়াস, শুধু এই পয়েন্টটাতেই ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো স্টোরিটাতে ব্যাক করছি, আবার দেখবি কি ছিল বলতো। ঠিক তো এরকম, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেছিলাম, এখানে ব্যারিকেড লাগানো আছে, এই দিক দিয়ে অ্যাপ্রোচ করছি আর এই দিক দিয়ে অ্যাপ্রোচ করছি তো অ্যাপ্রোচ করছিলাম তো এরকম অঙ্ক। এবার অ্যাপ্রোচ করতে করতে এখানে আমি অনেকজনকে জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে। এখানেও তাই অনেকজনকে জিজ্ঞেস করছিলাম। এবার যখন এই দিকটা থেকে আমি সেম অ্যান্সার পাচ্ছিলাম আর এই দিকটা থেকেও সেম অ্যান্সার পাচ্ছিলাম, তখন তখন বলছিলাম লিমিট এক্সিস্ট করছে। যদি ধর এই দিক থেকে আমি একটা আলাদা ইনফরমেশন পেলাম আর এই দিক থেকে একটা আলাদা ইনফরমেশন পেলাম, পুরোপুরি আলাদা, 100% আলাদা, তাহলে এক্সিস্ট করে না লিমিট। না, ওটা তোর এমনি হতে পারে, ম্যাথে হবে না। ম্যাথের দুটো দিক ভ্যালু পুরোপুরি সেম হতে হবে। ওকে, তাহলে বলছিলাম এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে, বুঝছে? তাহলে বলতো এই দিক থেকে যখন অ্যাপ্রোচ করছিলাম তখন নামটা কি দিয়েছিলাম?
লিমিট, হ্যাঁ LHL দিয়েছিলাম, লেফট হ্যান্ড লিমিট। এটা হ্যাঁ ঠিক আছে, এর আগে বল লিমিট কি লিখতাম নিচে? x টেন্ডস টু কি a মাইনাস, ওকে। আচ্ছা এখানে তোর ফাংশনটা f অফ x আছে, f অফ x, ওকে। আর এই দিকটা কি বলতাম? RHL, এটা ডেফিনেশন লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x, ওকে। যখন এই দুটো সেম হতো, মানে আমি নিচে লিখছি দেখ, লিমিট f অফ x x টেন্ডস টু a মাইনাস ইকুয়াল টু লিমিট f অফ x x টেন্ডস টু a প্লাস। এটা ইকুয়াল হলে কার সাথে ইকুয়াল হলে? একটা র্যান্ডম ভ্যালু l, যেমন একটা ভ্যালু l। এবার এলটা কেন হচ্ছে বলতো? এলটা হচ্ছে মোস্ট অ্যাকিউরেট ভ্যালু। দেখ এই পয়েন্টে আমি যেতে পারছি না ফাংশনটাকে নিয়ে, মানে অ্যাক্সিডেন্টাল পয়েন্ট আমি যেতেই পারছি না অ্যাক্সিডেন্টাল পয়েন্টের কাছে। তাহলে আমি কি করবো, যে ওই পয়েন্টটা ঠিক আগে অবধি যেটা অ্যাপ্রক্স বা মোস্ট অ্যাপ্রক্স ভ্যালু সেটাতে আসার চেষ্টা করবো। তো এলটা হচ্ছে সেই ভ্যালু, মানে আমরা এই দিক দিয়ে অ্যাপ্রোচ করছি, এই দিক দিয়ে অ্যাপ্রোচ করছি, এই পয়েন্টে আমরা একদম মানে অ্যাপ্রক্স মানে মোস্ট অ্যাপ্রক্স, যেটা একদম উচ্চ লেভেলের যেটা সঠিক সেটা পাচ্ছি। একদম পুরোপুরি অ্যাপ্রক্স মানে অ্যাপ্রক্সিমেট না, যে আমি এই পয়েন্টে একদম পুরোপুরি ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ওটা পাচ্ছি না। আমরা এল একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি, এটা মোস্ট অ্যাপ্রক্স ভ্যালু। দেখ মোস্ট অ্যাপ্রক্স, ওকে। এবার দেখ তো এই দিক দিয়ে যখন যাচ্ছি তখন এখানে অনেক কটা পয়েন্টকে আমি টাচ করছি, তো x1 x2 x3 করে নাম দিয়েছিলাম, নামগুলো আবার দিচ্ছি দেখ, x1 x2 x3 ডট ডট। এই দিক দিয়ে আসছিলাম, এখানেও তাই x1 x2, এখানে ড্যাশ দিয়ে দিচ্ছি যেহেতু আলাদা পয়েন্ট এগুলো, ডট ডট ডট। পাচ্ছিলাম তো? এটা রেসপেক্টে যে অ্যান্সারগুলো পাচ্ছিলাম ওগুলোকে f অফ x1 f অফ x2 করে নাম দিয়েছিলাম। এটা রেসপেক্টে f অফ x1 ড্যাশ f অফ x2 ড্যাশ। এবার যখন দুটো মিল ছিল একসাথে, হ্যাঁ না ডেরিভেটিভ না, এমনি নাম পয়েন্টে নাম দিয়েছি, ঠিক আছে। যখন সেম পাচ্ছিলাম তখন বলছিলাম যে লিমিট এক্সিস্ট করে। এবার ধর দুদিনের পরের ঘটনা, এখানে অ্যাক্সিডেন্টটা মানে ছাড়ি দিয়েছে, এই ব্যারিকেডটা উঠে গেছে। এবার দেখ তুই এই দিক দিয়ে অ্যাপ্রোচ করতে করতে যদি x3 x4 করে করে এই পয়েন্টে চলে আসিস, ভালো করে বুঝবি, কিন্তু অ্যাক্সিডেন্টাল পয়েন্টে আমি চলে এসেছি দুদিন পর, হতেই পারে, কেন হবে না? অ্যাক্সিডেন্ট হলে কি কেন হবে না? শোন কথাটা, তুই এদিক দিয়ে অ্যাপ্রোচ করতে করতে এ পয়েন্টে চলে এলি। এবার দেখ x1 x2 করে করে xn প্রত্যেকটার জন্য একটা করে f পাচ্ছিলাম, মানে ফাংশনাল ভ্যালু পাচ্ছিলাম। সেরকম ভাবে এ পয়েন্টে একটা ফাংশনাল ভ্যালু পাবো না? কত হবে ওটা? f হবে। আরে x1 এর জন্য যদি f অফ x1 হয় তাহলে এই পয়েন্টের জন্য f হবে। আবার ওই দিক থেকে x1 এর জন্য x1 ড্যাশের জন্য f অফ x1 ড্যাশ, এদিক দিয়ে আসছে f হবে। তাহলে এই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা f অফ a, ওকে। দাঁড়া দাঁড়া, শোন 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 ভালো করে, f হবে তো। এবার যদি এই এটা LHL এটা RHL, এই LHL আর RHL যদি f অফ এর সাথে ইকুয়াল হয়ে যায়, মানে আমি আবার নিচে লিখছি দেখ, লিমিট f, এবার f লিখে দিলাম শুধু, a মাইনাস ইকুয়াল টু লিমিট f a প্লাস, কার সাথে ইকুয়াল হবে? f হবে না। দেখ এল আর এফ হবে কিন্তু আলাদা জিনিস, এলটা হচ্ছে মোস্ট অ্যাপ্রক্স ভ্যালু আর এফ অফ এটা হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেট বলে নাকি, না কি বলে ওটাকে? হ্যাঁ পিওর ভ্যালু। এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রক্স ভ্যালু মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা হচ্ছে পিওর ভ্যালু। এই দুটো কিন্তু ইয়েস ইয়েস, তাহলে এই দুটো আলাদা হতো। যখন এইটা হচ্ছিল মানে এই কেসটা হচ্ছিল সেম হচ্ছিল দুটো জিনিস, মানে মোট কথা এই দুটো আগে হচ্ছিল। এলটা তো আমি নাম দিয়েছি একটা, এটা করে যাই আসছিল এটা করে তাই আসছিল, এল নাম দিয়েছিলাম আমি। এটার আরেক ধাপ এগিয়ে গেল, এলটার জায়গায় হয়ে গেল এফ অফ এ, মানে যে পয়েন্টে যেতে পারছিলাম না সেই পয়েন্টে চলে গেছি আমি, ফাংশনাল ভ্যালু পেয়ে গেছি। যদি এরকম কেস অকার করে তখনই বলবো এফটা কন্টিনিউয়াস। যদি ইকুয়াল না হয় এটার সাথে তাহলে কন্টিনিউয়াস না, হয়ে গেল ডিসকন্টিনিউয়াস। এবার আসছি দাঁড়া, এটা বুঝতে পারলি তো? দেখ এখানে LHL RHLটা ইকুয়াল হচ্ছে এল এর সাথে, যেটা একটা মোস্ট অ্যাপ্রক্স ভ্যালু। আমি এক ধাপ এগিয়ে গেলাম, মানে জল গড়িয়ে গেল এক ধাপ। তারপরে এলটা হয়ে গেল এফ অফ এ, মানে যে পয়েন্টে যেতে পারছিলাম না সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে গেল। তাহলে কি বলছি? কন্টিনিউটি, মানে কন্টিনিউয়াস এফটা। এবার দেখতো এই জলটা গড়ানোর জন্য এই দুটোকে ইকুয়াল তো হতেই হচ্ছে,
এই দুটো ইকুয়াল ছাড়া কি কথা হচ্ছে কোনো? এই দুটোর সাথে এটাকে ইকুয়াল হতে হচ্ছে, তাই তো? তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাওয়া মানেই তো লিমিট এক্সিস্ট করা, তাই তো? এই দুটো ইকুয়াল হলো, লিমিট এক্সিস্ট করলো, তারপরে আরো এক ধাপে গেল, মানে আরো এক ধাপ জল গড়িয়ে এফ অফ এর সাথে ইকুয়াল হলো, তাহলে তো কন্টিনিউটি হচ্ছে। তাহলে কন্টিনিউয়াস হতে গেলে কি হতে হবে আগে? ওই পয়েন্টে লিমিটটাকে এক্সিস্ট করতে হবে অলওয়েজ, না তো কন্টিনিউটি বলতে পারবো না। মানে জিনিসটা এরকম কি, দেখ তো, লিমিট সবসময়তে ইমপ্লাই করবে কন্টিনিউটি, না উল্টো বললাম, সরি উল্টোটা, হ্যাঁ, কন্টিনিউয়াস হলে সেটা অলওয়েজ ইমপ্লাই করবে না লিমিট। ভেবে চিন্তে বলবি, দেখ কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস হতে গেলে তো আগে এই দুটোকে ইকুয়াল হতে হচ্ছে, সেটার সাথে এফ হবে ইকুয়াল হচ্ছে, তাহলে কন্টিনিউটি হতে গেলে বা কন্টিনিউয়াস হতে গেলে লিমিটটা এক্সিস্ট করতেই হবে, ঠিক তো? কিন্তু উল্টোটা কি ট্রু? দেখা গেল লিমিট মানে এত রেসে থেমে গেল, এফ অফ এর সাথে ইকুয়াল হচ্ছে না, এটা ধর এখানে লিখে দিচ্ছি নট ইকুয়াল টু এফ অফ এ, তাহলে কি কন্টিনিউটি হবে? তাহলে কনভার্সটা ট্রু না, মানে লিমিট সব সময়তে ইমপ্লাই করবে না কন্টিনিউটি। না, কন্টিনিউটি কি বললাম আমি? ব্যারিকেড সরিয়ে দিচ্ছি, ব্যারিকেডগুলো নেই আর এখানে, আমি পয়েন্টে পৌঁছে গেছি, পয়েন্টে পৌঁছে আমি একদম পিওর ভ্যালুটা পেয়ে গেছি ওই এ পয়েন্টে, আর তারপরে আমি বলছি এলএইচএল আর আরএইচএলটা এফ অফ এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, বুঝতে পারলি তো? তখন আমি বলতে পারছি কন্টিনিউয়াস ফাংশন, বুঝতে পারলি? আচ্ছা, এখান থেকে তিনটে পয়েন্ট আমি বলবো, দেখ তিনটে পয়েন্ট হচ্ছে, এই এফ অফ এ বের করার জন্য এ পয়েন্টে মানে ফাংশনের ভ্যালুটা এক্সিস্ট করতে হবে। তো দেখা গেল আমি 1/x বের করছি, 0 পয়েন্টে 1/0 এক্সিস্ট করে? কোনোদিনই করে না। তাহলে এফ অফ এটাকে এক্সিস্ট করতে হবে। তো তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এ পয়েন্টে এফ এর ফাংশনাল ভ্যালুটা এক্সিস্ট করছে কি না, এটা হচ্ছে কন্টিনিউটি চেক করা ফার্স্ট পয়েন্ট। ওকে, সেকেন্ড পয়েন্টে বলছে তোর এক্সিস্ট তো করলো, এক্সিস্ট করে কি সসীম ভ্যালু আসছে না অসীম ভ্যালু, মানে একটা ফাইনাইট ভ্যালু আসছে না একটা ইনফাইনাইট ভ্যালু আসছে? ফাইনাইট ভ্যালু আসতে হবে। দেখ তোরা বলতে পারিস যে এক্সিস্ট করা মানে তো ফাইনাইট ভ্যালু, একদম তা না, কিন্তু এক্সিস্ট করতেই পারে, এক্সিস্ট করে যে ফাইনাইট ভ্যালু দেবে তার কোনো গ্যারান্টি নেই। এক্সিস্ট করলো, ফাইনাইট ভ্যালু দিল, দেন যদি এই কেসটা ঘটে, মানে তিনটে কাজ আছে এখানে, একটা হচ্ছে এক্সিস্ট করা, সেকেন্ডে হচ্ছে ফাইনাইট ভ্যালু দেওয়া মানে এফ অফ এতে, মানে এ পয়েন্টে এফ এর ফাইনাইট ভ্যালু দেওয়া, 3 নম্বরে হচ্ছে এই তিনটে জিনিস ইকুয়াল হওয়া, তখনই বলতে পারবো কন্টিনিউয়াস। বুঝতে পারলি তো? এই হচ্ছে পুরোপুরি কন্টিনিউটি, আর কিছু না। লিমিট পড়েছিলিস, লিমিট থেকে এক ধাপে এগিয়ে গেছি, আর কিচ্ছু করিনি। লিমিটে পৌঁছে, হ্যাঁ লিমিটে পৌঁছায়নি জায়গাটায় অ্যাপ্রক্স ভ্যালু অব্দি যাচ্ছিলাম, মানে তুই সামনে কাউকে অ্যাপ্রোচ করেছিস, সে এখনো অ্যান্সার দেয়নি ইয়েস আর নো, এবার তুই ইয়েস আর নো অ্যান্সারটা পেয়ে গেলি নিজেতে। হ্যাঁ, লিমিট মানে কি? সীমা, আমি কতটা যেতে পারবো। এখানে আমার লিমিট ছিল যে ব্যারিকেড অব্দি যেতে পারা, ঠিক তাই তো? তার মানে তার ভেতরে যেতে পারছিলাম না, তাই জন্য লিমিট না। যাই হোক, আর কন্টিনিউটি হচ্ছে ব্যারিকেডগুলো সরে গেছে, দুদিন পর রাস্তা রাস্তা ঠিক করে দিয়েছে, আমি পয়েন্টে চলে যেতে পেরেছি। খবর তো পেয়েছিল, আমি তো দেখে গেছিলাম লিমিট এক্সিস্ট করছে। লিমিট এক্সিস্ট করা মানে কি? অ্যাক্সিডেন্ট হয়েছে, আর দুদিন পর আমি দেখছি যে ব্যারিকেড নাই, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক হয়ে গেছে জায়গাটা, তাহলে ওই পয়েন্টে পৌঁছে যেতে পেরেছি, হয়ে গেল। কিন্তু আমাদের এখানে বুঝিয়েছিলেন লিমিটে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা হচ্ছে ফাংশনের মানে ভ্যালুটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে বলবে অ্যাক্সিডেন্ট না। লিমিট মানে কি বলছিলাম, যে ওই পয়েন্টে প্রবলেম আছে ফাংশনটা, যেমন এই 1/x যদি 0 পয়েন্টে তোকে বলি চেক করতে, 1/x মানে 1/0, তো লিমিট এক্সিস্ট করে? করে না, সেরকম ব্যাপার। তো এটা নে x² - 4/x - 2, এটা 2 পয়েন্টে প্রবলেম আছে না? তাহলে এক্সিস্ট করে? সেইগুলো বলছি অ্যাকচুয়ালি তারা এক্সিস্ট করে, এটাতে এটা তো লিমিট এক্সিস্ট করে তো, কিন্তু ডিরেক্ট তুই মান বসে দিতে পারবি না এখানে, হলো? এটাই বলছিলাম না, তাহলে তো লিমিটটা এক্সিস্ট করবে না। তুই যদি এখানে ব্যারিকেড দিলাম, আবার দেখ তুই এই দিক থেকে একটা আলাদা ইনফরমেশন পেলি, এই দিক থেকে একটা আলাদা ইনফরমেশন পেলি, তাহলে কি এখানে বলতে হবে লিমিট আছে? তাহলে
আমি কি বললাম, কন্টিনিউটি অবধি যেতে গেলে তোকে লিমিট এক্সিস্ট করতেই হবে। যেমন এই দেখ কন্টিনিউটি তো এটা তো কন্টিনিউটি ডেফিনেশন। দেখ এইটা হওয়ার আগে তো এই দুটো ইকুয়াল তো, তাই তো লিমিট এক্সিস্ট করে। এবার লিমিট এক্সিস্ট করার পর এক ধাপ হয়ে গিয়ে এফ অফ এর সাথে ইকুয়াল হয়ে লিমিট, তখনই বলতে পারছি কন্টিনিউটি বা কন্টিনিউয়াস। কোথায় এটার মনে কর কিভাবে করেছিলাম, লেফট সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি, রাইট সাইড দিয়ে অ্যাপ্রোচ করছি, দুটো ভ্যালু সেম হচ্ছিল। দেখ কেন এইটাকে ভাঙতে হবে তোকে, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু দিয়ে কেটে দিতে হবে। আরে এক্স স্কোয়ার মাইনাস ফোর মানে কি, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু দিয়ে কেটে দিলাম, তাহলে এক্স প্লাস টু থাকছে। এবার টু বসলে তো ফোর হয়ে যাচ্ছে অ্যান্সার। হলো, এটা বুঝতে পারলি পুরোপুরি? এবার দাঁড়াবি কন্টিনিউটিতে অ্যাকচুয়ালি এই তিনটে ইকুয়াল হওয়া দরকার নেই, জাস্ট এই দুটোকে দেখ, শুধু এই দুটোকে মার্চ করবো একসাথে। দাঁড়া, তিনটে ইকুয়াল হতে হবে, তিনটে ইকুয়ালের পর আমি এই দুটোকে মার্চ করে একটা জিনিস লিখবো। মার্চ করাটা দেখ, লিমিট এফ এক্স টেন্স টু এ ইকুয়াল টু এফ অফ এ, মার্চ করে আমরা এটা লিখবো। মানে এখানে আর এলএইচএল আর এইচএল চেক করা দরকার নেই, আমরা ডিরেক্ট এইটা ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু চেক করবো। বুঝতে পারলি? আমি কি বললাম, আমি এইটাকে মার্চ করে এটা পেলাম, তোকে এটা দেখানোর জন্য তোকে এখানে আসতেই হবে, তোকে এলএইচএল আর এইচএল দেখতেই হবে, তারপরে তো ওটা বলতে পারবি। বুঝতে পারলি? এবার কি জিনিস ক্লিয়ার? লিখলে লিখে নে, এমন কিছু লেখাই নি। হ্যাঁ লিখ। কোন ব্যাপারটা? প্রথম ব্যাপার লিমিটটা মনে নাই তোর 11-এর? আচ্ছা এদিকে তাকাবি, এটা লিখেছিস তো পুরোপুরি? শুধু এই টুকুটাকে তো এই পার্টটাকে এখানে লিখছি, দেখ সরি এটাকে লিখা যায়। হ্যাঁ দেখ তো, এটা এক্স টেন্স টু এ মাইনাস মানে কি, আমি বাঁ দিক দিয়ে ঢুকছি তো এর কাছে, তাই তো? এটাকে মাঝে মধ্যে এরকমও লেখা যায় কিন্তু, এফ অফ এ মাইনাস জিরো। এ মাইনাস জিরো মানে এ থেকে জিরো বিয়োগ করছে এরকম না, নোটেশন একটা। এ মাইনাস জিরো মানে কি, জিরোর বাঁ দিক থেকে ঢুকছি, জিরো মাইনাস মানে বাঁ দিক, ঢুকছি কোন দিকে, এর দিকে। মানে এখানে যেমন বাঁ দিক দিয়ে আমরা মানেটা বুঝতে আসি, এখানে ডান দিক দিয়ে বুঝতে আসছি। ওকে, তাহলে এটা যদি এফ অফ এ মাইনাস জিরো হয়, কোনটা? এই পার্টটাকে ওরকম ভাবে লেখা যায়, তাই বলছি। এটা মানে কি, আমি এর বাঁ দিক দিয়ে ঢুকছি তো, মাইনাসের দিক দিয়ে ঢুকছি, তাই জন্য এ মাইনাস জিরো লেখা যায়। ওকে, তাহলে এটাকে কি লেখা যাবে? এ প্লাস জিরো। তাহলে ইকুয়াল টু এফ অফ এ প্লাস জিরো, তারপরে ইকুয়াল টু এফ অফ এ, তো না এ প্লাস জিরো লিখতে হবে, কারণ তুই, আমি কি বললাম, আমি ডান দিক দিয়ে মিনিং বুঝতে আসবো। তাহলে এখানে যখন ডান দিক দিয়ে দেখবো জিরো প্লাস মানে কি, জিরোর ডান দিক দিয়ে আসছে, কোন দিকে আসছে, এর দিকে আসছে, তাই জন্য ডান দিক দিয়ে বুঝতে আসছে। বুঝতে পারলি? এবার আর ইকুয়াল টু এফ হবে তো আছে না, তাই এফ হবে। তাহলে যে লাইনটা লিখলি তারপরে অর দিয়ে এটা লিখতে পারিস, অর দিয়ে এই লাইনটা লিখে রাখ। লেখা হয়ে গেলে লিখবি দেন, হ্যাঁ দেন এফ অফ এক্স বা এফ ইজ কন্টিনিউয়াস, এটা লেখ পুরোপুরি। এই অঙ্কটা কর। হ্যাঁ এটা কিন্তু মড, ঠিক আছে? হ্যাঁ দেখ, একটা অঙ্ক আমি পুরো স্টেপ বাই স্টেপ লিখে করে দিচ্ছি, বাকিগুলো তোরা নিজেরা করবি। ভালো করে দেখবি, এটা একটা ফাংশন দেওয়া আছে, আশা করি। চেক কন্টিনিউটি হবে, কন্টিনিউটি লিখে দিচ্ছি না, চেক কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 1।
মানে এই ফাংশনটার ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস কিনা সেটা তোকে চেক করতে বলেছে। ওকে, মানে দেখ তো যদি এখানে ওয়ান পয়েন্ট থাকে তাহলে একবার আমরা এই দিক দিয়ে অ্যাপ্রোচ করব, একবার আমরা এই দিক দিয়ে অ্যাপ্রোচ করব, ঠিক ঠিক তো? অ্যাপ্রোচ করার পর দেখবো যে এফ অফ ওয়ান এটার সাথে ইকুয়াল হচ্ছে কিনা। ওকে, ওটা মড, ঠিক আছে? এবার দেখবি অ্যান্সার লিখছি দেখ। আচ্ছা এই মডটাকে ভেঙে আগে বল কত হয় ফাংশনটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। अरे -1 -1 কখন সেটা বল। দেখে বল হচ্ছে কিনা। কে বুঝতে পারলি না? কে বুঝতে পারলি না নাকি? আস্তে আস্তে অরিত্রই আস্তে বুঝতে পারলি? এল হসপিটাল কি করে করবো আমি তো হ্যাঁ, তো চেকিং এর সময় এল হসপিটাল ইউজ করি আমরা। লিমিট যখন ক্যালকুলেট করি তখন এল হসপিটাল ইউজ করি, যখন আমাকে বলে দেয় যে লিমিট এক্সিস্ট করছে। এখানে তো আমি চেক করছি যে লিমিট আদৌ আছে কিনা। হলো, এটা কি করে হলো দেখ। মড ফাংশন ডেফিনেশন মনে আছে? এটা লিখতে লিখতে বুড়ো হয়ে যাবো কোন দিন। এটা মনে আছে তো? এটা দেখ এক্স -1টা মডে আছে, যদি এক্স এর ভ্যালুটা 1 এর থেকে বড় হয়, এখানে এক্স এর জায়গায় তুই 1 এর থেকে বড় একটা নাম্বার বসা, 2 বসা, 3 বসা, তাহলে মডের ভেতরে ভ্যালুটা পজিটিভ তো পজিটিভ। তাহলে পজিটিভের জন্য আমার ডেফিনেশন কি? মড এক্স ইকুয়াল টু এক্স তো, তাহলে মড অফ এক্স -1 ইকুয়াল টু এক্স -1, নিচে এক্স -1 তাহলে 1, তাহলে এক্স গ্রেটার দেন 1 এর জন্য 1। আর দেখ এক্স ইকুয়াল টু 1 এর জন্য 0 তোকে বলে দিয়েছে। আচ্ছা এটা 0 হবে না, সরি এটা 1 হবে। পজিটিভ হবে ইকুয়াল টু, আর ঠিক আছে হলো। এটা তোকে বলেই দিয়েছে, এটা কিন্তু নিজে থেকে লিখিনি আমি। দেখ 0x = 1 এ 0 বলে দিয়েছে তোকে। আর লেস দ্যানটা দেখ, এখানে x এ জায়গায় মানে 1 এর থেকে ছোট যে কোনো একটা নাম্বার বসা, 0.15 ভেতরটা মাইনাস। এখানে মডের ডেফিনেশনটা কি? -x তো, তাহলে মড অফ x -1 মানে কি? মাইনাস অফ x -1, আর নিচে x -1 আছে তাহলে -1 তো, তাহলে এই তিনটে পেলি। এবার তোকে বলেছে যে কন্টিনিউটি চেক করো, বল কাজ কি আমাদের ফার্স্টে? তিনটে জিনিস বের করার কাজ কি কি বলবি? লিমিট আগে এলএইচএল বের করবো তো, মানে কি x টেন্ডস টু 1 মাইনাস 1 পয়েন্টে চেক করছি আমি। এ তো উদাহরণে এ দিস না, এখন তো 1 এ চেক করছি। এফ অফ কত? এক্স। আচ্ছা এটাকে কিভাবে লেখা যায় বলতো আরেকভাবে? এক্ষুনি দেখালাম, 1 - 0 হলো। এবার বল কি হবে? তাহলে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, বল 1 এর বাঁ দিক দিয়ে অ্যাপ্রোচ করছি, মানে 1 এর থেকে ছোট যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো দিয়ে আমি 1 এর দিক মানে এফ অফ এক্স এর দিকে যাচ্ছি। তাহলে ভ্যালুটা কত? এখানে ডেফিনেশন থেকে বলবি 1 এর বাঁ দিক মানে ছোট যে নাম্বারগুলো ওই দিক দিয়ে আমি 1 এর কাছে যাচ্ছি। তাহলে এখানে ডেফিনেশন ওয়াইজ কোনটা হবে ভ্যালু? তো -1 বল, নিচেরটা কি বলছিস? -1 তো হলো। এবার দেখ এখানে কি এক্স এর কোনো টার্ম আছে? আর এখানে এক্সটা কোথায় টেন্ড করছে? তাহলে লিমিট লেখা না লেখা সেম জিনিস, তাহলে উড়ি দে। তাহলে এটা অনলি -1 অ্যান্সার। ক্লিয়ার? দাঁড়া এখন বের করি তো। এলএইচএল বের করলাম, এলএইচএল বের হলো। কোনটা কি করলাম? এখানে 1 এর যখন বাঁ দিক দিয়ে অ্যাপ্রোচ করছি তখন এফএক্স এর ভ্যালুটা কত? এটা তো, তাহলে এফএক্স এর জায়গায় আমি ওটাই লিখে দেবো -1। এবার দেখ -1 এ কোনো এক্স এর টার্মই নেই, তাহলে আমি লিমিটটা কোন দিকে অ্যাপ্রোচ করাবো? করানো যাবে না অ্যাপ্রোচ, তাহলে লিমিটটা উড়ে যেতে পারে তো, উড়িয়ে দিলাম। আর সব থেকে বড় কথা এটা একটা নর্মাল নাম্বার, নাম্বারে কি লিমিট হয় কোনো দিন? ফাংশনাল লিমিট হয়, তাই জন্য এটা -1 হয়ে গেল ডিরেক্ট। এটা এলএইচএল বেরোলো। এবার আরএইচএলটা কি হবে? কেউ একজন বল তাড়াতাড়ি।
x টেন্স টু 1 প্লাস এফ অফ কি এক্স, কি লেখা যায় এটাকে 1 প্লাস 0, তারপরে বলে যা বল কোন ভ্যালুটা নিব। 1 এর ডান দিক দিয়ে ঢুকছি আমি, মানে বড় নাম্বারগুলো দিয়ে ঢুকছি, তাহলে কোনটা নিব বল। এটা নিব তো, এটা, তাহলে এটা প্লাস 1, অ্যান্সার কি হবে হলো। দেখ অলরেডি এই দুটো আনইকুয়াল হয়ে গেছে, তাহলে চেক করার দরকার নেই, তাও আমি চেক করে দেখাচ্ছি। আচ্ছা আরেকটা কি চেক করতে হয়, মানে তোকে এফ অফ এর ভ্যালুটা বের করতে হবে। দেখ এফ অফ এ মানে এখানে এফ অফ 1, দেখ এফ অফ 1.0 ভ্যালু দিয়ে দিয়েছে তোকে, তাহলে অতএব এফ অফ 1 ইকুয়াল টু 1, তো এই 1 নাকি না 0, সরি 0, এটা দেখ এটা আমি নিজে থেকে লিখলাম না, এটা তোকে ভ্যালু দিয়ে দিচ্ছে, এক্স এর জায়গায় 1 বসালে 0 পাচ্ছি, তাই জন্য এফ অফ 1 ইকুয়াল টু 0 তোকে দিয়ে দিচ্ছে এটা। এবার বল কন্টিনিউটি এক্সিস্ট করছে তিনটে থেকে দেখে, তিনটেই তো আনইকুয়াল, তো লিমিটের প্রশ্ন উঠে না, লিমিট না উঠলে তো কন্টিনিউটি উঠে না, তাহলে এই ফাংশনটা লিমিটও এক্সিস্ট করে না, কন্টিনিউটি এক্সিস্ট করে না, অতএব আচ্ছা দেখ at x equal to 1 limit does not exist, so continuity does not exist. ঠিক আছে, তোদের বইয়ে দেখবি কন্টিনিউটিটাকে অসন্তত লেখা আছে, মানে এটার বাংলা হচ্ছে সন্ততা, হলো যদি কন্টিনিউয়াস হয় ওটার বাংলা সন্তত, আর না হলে অসন্তত। অত ঝামেলা দরকার নেই, ইংলিশে দিয়ে থাকবে, ইংলিশে মনে রাখবে। কর এটা, কোনটাকে লিখেছি ও ATX at x equal to 1, সাইন এক্স এ মড দেওয়া আছে। এবার দেখ অঙ্কটা দেখবি, ভালো অঙ্ক কিন্তু এটা। আচ্ছা আমি মুছবো না সব, সবই মুছে দিচ্ছি। এটা মুছবো না। আচ্ছা আমাকে আগে বল, মড দেওয়া আছে মানে ভাঙতে হবে তো, এমনি করা যাবে না নিশ্চয়ই, ভালো করে দেখবি। সে একই কিন্তু এক্সট্রা বড় হলে কি, ছোট হলে কি হবে বল। সাইন এক্স যদি এক্সট্রা 0 থেকে বড় হয় তাহলে কি হয়। আচ্ছা আগে বল সাইন এক্স যে এক্সট্রা আছে ওটা অ্যাঙ্গেল, তো কি অ্যাঙ্গেল ওটা, রেডিয়ান, ডিগ্রি দেওয়া না কিন্তু, তাহলে রেডিয়ান অ্যাঙ্গেল। তাহলে এক্সট্রা 0 থেকে ছোট মানে কি, অ্যাঙ্গেল 0 থেকে ছোট, তাহলে বল 0 থেকে ছোট বা বড় হলে কি হবে। সাইনের ভেতর এক্স এর থেকে বড় মানে 0 থেকে বড় মানে পজিটিভ অ্যাঙ্গেল আছে, তাহলে কি বেরোয়, সাইন তো বেরোয় নাকি। আর যদি সাইনের ভেতর নেগেটিভ থাকে তাহলে কি বেরোবে, কস। মাইনাস সাইন, সাইন খেতে পারে না, কস খেয়ে নিতে পারে, বলিনি এগুলো 11-এ মনে আছে তো। তাহলে সাইনের ভেতর নেগেটিভ দিচ্ছি, তাহলে মাইনাসটাকে বেরোবে। তাহলে বল এখানে এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট, আগে বল 0 থেকে বড়র জন্য কি দিবে, তাহলে পজিটিভ দিবে, মানে সাইন এক্স বাই এক্স দিবে। তাহলে ফার্স্ট টাইম লিখলাম সাইন এক্স বাই এক্স, তাহলে এক্সটা কত, গ্রেটার দেন 0, ঠিক আছে। আচ্ছা 0-র জন্য তোকে ভ্যালু দিয়েই দিয়েছে, এটা আমি বের করলাম না। এবার বল যে লেস দেন 0-র জন্য কি হবে, দিতেই পারে নাও দিতে পারে, দিয়ে দিয়েছে এখানে কাজ করছে। গ্রেটার দেনের জন্য হলো, ইকুয়ালের জন্য হলো, এবার লেস দেনের জন্য কত, মাইনাস সাইন এক্স বাই এক্স, কারণ মাইনাস বেরিয়ে যাবে ওখানে। তাহলে এটা মাইনাস সাইন এক্স, সরি মাইনাস সাইন এক্স বাই এক্স। ফাংশনের ডেফিনেশন লেখা হয়ে গেছে। এবার কাজ কি আমাদের, তিনটে জিনিস বের করা। বল এলএইচএলটা কত, আমি ডিরেক্ট এলএইচএল লিখছি। এবার লিমিট এলএইচএল মানে কি, লেফট সাইডে ঢুকবে তো সাইনটা কি হয় কত, মাইনাস,
কোন পয়েন্টে ওটা? 0 মাইনাস এফ অফ এক্স, বল ভ্যালু কত? ঠিক আছে, ওটা আমি লিখছি না, এমনি এফ অফ এক্স এর ভ্যালু কত হবে? এফ অফ এক্স কত নিব? যখন আমি বাঁ দিক দিয়ে ঢুকছি জিরোতে, তখন এই তিনটের মধ্যে কোন ভ্যালুটা নিব আমরা? বাঁ দিক দিয়ে ঢুকছি, নেগেটিভ সাইন দিয়ে ঢুকছি আমি। বুঝতে পারলি তো? বাঁ দিক দিয়ে ঢুকছি বলে আমি এটা নিলাম। এবার সাইন জিরো কত? ওয়ান কেন হবে? আরে এটা ফর্মুলা রে, সাইন এক্স বাই এক্স কি ছিল? 1 তো, আর আগে একটা মাইনাস আছে, বেরিয়ে আসবে আগে, তাহলে -1। যাই হোক, হ্যালো, LHL বেরোলো, তারপরে কি বার করবো? RHL। কোন ভ্যালু নিব? কত? 1 নিশ্চয়ই। আর তারপরে এফ অফ 1, এফ অফ 1 না 0? দেখ 1 দেওয়া আছে এখানে, দেখ ভালো করে, কন্টিনিউটি এক্সিস্ট করতে গেলে আমাকে এই দুটো তো ইকুয়াল হতে হবে আগে, তারপরে এটার সাথে দেখবো আমি চেক করে। এখানে তো এই দুটো ইকুয়াল না, তাহলে লিমিট এক্সিস্ট করে না, আর লিমিট না থাকলে কন্টিনিউটি থাকবে না। তাহলে এটাও আগেরটার মতনই, অ্যাট x = 0 লিমিট as well as continuity does not exist। বুঝতে পারলি? কট